দুই পরিবার বাবা মা বন্ধুদের সাক্ষী রেখে আইনি মতে বিয়ে করলেন অভিষেক এবং শার্লি। হয়েছে সিঁদুর দানও। বিয়ে করে শার্লির চোখে জল, সবার সামনেই অভিষেক বউকে জড়িয়ে ধরলেন, চুমু খেলেন। বিয়ের মেনুতে কি কি ছিল, হানিমুনে কোথায় যাচ্ছেন, পাহাড় নাকি সমুদ্র? বিয়ের পর চোখে চোখে হলো অনেক কথা। একে অপরকে কি বুঝিয়ে দিলেন? বিয়ের দিন সন্ধ্যায় লেহেঙ্গাতে কেমন লাগছিল শার্লিকে? প্রেমিক প্রেমিকা থেকে এখন স্বামী স্ত্রী। ফুলকির খলনায়িকা আর নায়ক এবার বাস্তব জুটি। সাতপাকে বাধা পড়েছেন শার্লি এবং অভিষেক। মঙ্গলবার সকালে হয়েছে আশীর্বাদ এবং বৃদ্ধি। অগ্নি সাক্ষী রেখে সাতপাকে ঘোরা কিংবা কন্যাদানের মতো সামাজিক নিয়ম পালন না করলেও শার্লির সিথি রাঙিয়ে দিয়েছেন অভিষেক। আনুষ্ঠানিক নয়, একেবারে ছিমছাম আইনি বিয়ে সেরেছেন তারা। সন্ধ্যায় নববধূ সেজেছিলেন ধূসর রঙা সিকুয়েনের কাজ করা লেহেঙ্গা চলিতে। পিচ রঙের লেহেঙ্গা, খোলা চুল, সাথে কুন্দনের গয়না। অপরদিকে অভিষেকের পরনে ক্রিম রঙের শেরওয়ানি। বিয়ের আসর তো নয়, যেন ছোটখাটো চাঁদের হাট। শুটিং সেরে বিয়ের আসরে পৌঁছে গিয়েছিলেন ফুলকি অর্থাৎ দিব্যানী মণ্ডল থেকে শুরু করে মিশমি দাস, স্বস্তিক, সুদীপ সহ টিমের প্রায় সব সদস্য। মেনুতে ছিল পনির, ডাল মাখানি, বাটার নান, কুলচা, মাটন চিকেন, আলুর দম, পোলাও কে শুরু করে আইসক্রিম। বিয়ের পর নবদম্পতির হানিমুনে যাওয়ার প্ল্যান আছে, তবে কোথায় যাবেন তা ঠিক করেননি। হাতে কয়েকটা অপশনও রেখে দিয়েছেন। যদিও দুজনেরই পাহাড় পছন্দ, দুজনেই ঠান্ডা প্রিয় মানুষ, তাই গেলে পাহাড়েই যাবেন। এখন তাদের দায়িত্ব বাড়ল, স্বামী স্ত্রী বলে কথা। বিয়ের পর রীতিমতো গলা কাঁপছিল শার্লির। বাবা মায়ের চোখে জল। নবদম্পতি একে অপরের চোখের দিকে তাকিয়ে বুঝিয়ে দিলেন তারা একে অপরের পাশে থাকবেন, সমস্ত কাজে সাহস দেবেন। কিন্তু বিয়েটা কেন গোপনে করলেন? যদিও ফুলকির রোহিতের জবাব ছিল, আমি মহেন্দ্র সিং ধোনির ফ্যান, কথা কম কাজ বেশি। নতুন জীবনের শুরুর যে আনন্দ, যে উচ্ছ্বাস, তা স্পষ্ট ফুটে উঠেছে দুজনের চোখে মুখে। অভিষেক এবং শার্লির বিয়ের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।